শুভ সকাল বন্ধুরা, খবর পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১। প্রথমে পড়ছি আজকের হেডলাইন্স। টাটা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক আসামের মুখ্যমন্ত্রীর। মাঝবার থেকে ২ অপহৃতা উদ্ধার, ধৃত ৩ জন। আরেক মুক্তিযুদ্ধের দোরগোড়ায় বাংলাদেশ, ভারতের ভূমিকা এবারও গুরুত্বপূর্ণ, লিখেছেন অতীন দাস। হাইকোর্টের স্থগিতাদেশ, চাকরি পুনর্বহাল ২১ জন এপিএসসি অসম পাবলিক সার্ভিস কমিশনের অফিসারের। পর্যটন দপ্তরে ভিজিলেন্সের অভিযান, দুলিয়াজানে খাঁচাবন্দি ত্রাস সৃষ্টিকারী বাঘ। কংগ্রেস আমলের নিয়োগ দুর্নীতি। অবৈধ কয়লা খনন মামলার শুনানি শুরু। ভারতীয়দের অপমান আমেরিকার, রাজপথে প্রতিবাদ কংগ্রেসের। সচিবালয়ের প্রবেশপথে বসবে আম্বেদকরের মূর্তি। ২০২৬ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি পৌঁছবে ৪.৮%। ৫ বছর পর কমল রেপো রেট। এবার বিস্তারিত খবর। টাটা কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে অসময়ে বিনিয়োগ নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসম পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ কেলেঙ্কারি এবং সাসপেন্ড হওয়া ২১ গেজেটেড অফিসারের চাকরি আজ একটি গুরুত্বপূর্ণ রায়ে কার্যত পুনর্বহাল করেছে গুয়াহাটি হাইকোর্ট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তায় ভারতের দিকে আঙ্গুল তুলেছিল ঢাকা। এমনকি বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল ইউনূস প্রশাসন। সেই ঘটনায় এবার পাল্টা পদক্ষেপ নয়াদিল্লির। শুক্রবার ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করল সাউথ ব্লক। এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভিসার নিয়ম লঙ্ঘন। ভারতীয় ভিসার নিয়ম লঙ্ঘন এবং অনুমোদিত ধর্মপ্রচার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য অসমের জোরহাটে আটক হওয়া কানাডিয়ান নাগরিক ব্র্যান্ডন জুয়েল ডাবল্টকে শুক্রবার দিল্লি থেকে টরন্টোতে নির্বাসিত করা হয়। জোরহাট পুলিশ ঘটনার দ্রুত তদন্ত করে এবং কলকাতায় ফরেনার্স রিজিওনাল অফিসের সঙ্গে যোগাযোগ করে। দিশপুর লাস্ট গেটে জনতা ভবনের প্রবেশদ্বারে ছিল বি.আর. আম্বেদকরের মূর্তি, কিন্তু সচিবালয়ে, মুখ্যমন্ত্রী কার্যালয়ে, লোকসভা ভবন নির্মাণের ফলে নিরাপত্তা জড়িত কারণে সেই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। ফলে দেওয়ালের ভেতরে ঢুকে যায় আম্বেদকরের মূর্তিও। তাই সচিবালয়ের প্রবেশপথে আম্বেদকরের নতুন এক মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল সরকার। এপ্রিল থেকে শুরু হতে চলা পরবর্তী আর্থিক বছরে খুচরো মুদ্রাস্ফীতি ৪.২% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পাশাপাশি ২০২৪-২৫ সালের জন্য পূর্বাভাস ৪.৮% বহাল রেখেছে। চলতি আর্থিক বছরের শেষ দ্বিমাসিক মুদ্রাস্ফীতি প্রকাশ করে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার জানিয়েছেন, সরবরাহের দিক থেকে কোনো ধাক্কা না খেলেও ভালো খারিফ শস্য উৎপাদন, শীতকালীন সবজির দাম কমানো, রবি শস্যের অনুকূল। ক্ষুণ্ণ দিল্লি, বাংলাদেশ হাই কমিশনারকে তলব করা হলো। অসমকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বললেন কৃষ্ণেন্দু। অভিভাবক মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা নোয়াগাঁওয়ে। গাইডলাইনের তোয়াক্কা না করেই চলছে রাঙ্গির খাল গার্ডওয়ালের কাজ, বললেন অভিজিৎ। কান্দিগ্রাম রাস্তার আরসিসি ড্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মিহিরের। চেঙ্কুড়ি রোডে মাটি বহনকারী লরির ধাক্কায় আহত স্কুল পড়ুয়া, প্রতিবাদে সড়ক অবরোধ। ধলাইয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন গুণোৎসব, বিএনপি স্কুলে এক্সটার্নাল ইভালুয়েটর বিধায়ক নিহার। বিক্রমপুর গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুলে গুণোৎসব সম্পন্ন। সব মিলিয়ে দেখা গেল কাছাড় জেলায় নির্বিঘ্নে সম্পন্ন হলো গুণোৎসব। জেলায় ৫-৭
ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী গুণোৎসব আয়োজিত হয়েছে। কাছাড় জেলার মোট ২,১৭৫টি স্কুলের পড়ুয়ারা উৎসবে সামিল হয়। জেলা প্রশাসনের শীর্ষকর্তা থেকে সর্বস্তরের প্রশাসনিক কর্মী আধিকারিকরা ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ৩ দিন গুণোৎসব পরিচালনা করেছেন। বন্যপ্রাণী ও গাছপালা সংরক্ষণে আসাম বিশ্ববিদ্যালয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। ৫ মাসে ৩৯ লক্ষ নয়া ভোটার। মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ রাহুলের। রাহুল গান্ধী বলেন, ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনের মধ্যবর্তী সময়ে মাত্র ৫ মাসে ৩৯ লক্ষ ভোটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। এটি হিমাচল প্রদেশের মোট জনসংখ্যার সমান। এটা কিভাবে সম্ভব বললেন রাহুল। দেশে পথ দুর্ঘটনায় দৈনিক মৃত্যু হচ্ছে ৪৬২ জনের। ২০২২ সালে দেশ জুড়ে পথ দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৪৬২ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের বার্ষিক রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আমেরিকা ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ট্রাম্পের। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, আইসিসি উদ্দেশ্যমূলকভাবে আমেরিকা ও ইসরায়েলকে টার্গেট করছে, কারণ আফগানিস্তানে মার্কিন সেনা ও গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ নিয়ে আদালতে মামলা চলছে। ফের একবার আগ্রাসী ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার কড়া সিদ্ধান্তের লক্ষ্যবস্তু আন্তর্জাতিক অপরাধ আদালত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্ধুত্বের বার্তা দিয়ে তিনি আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশ জারি করেছেন। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ আনার প্রতিবাদে ট্রাম্প হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত ক্ষমতার অপব্যবহার করছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাও তারই অংশ। ১৫ বছরে ১৬,০০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এই রিপোর্ট এসেছে দৈনিক যুগসংঘে। প্রতারণা মামলায় অভিযুক্ত সোনু সুদ জারি গ্রেপ্তারি পরোয়ানা। একটি চিটফান্ড লুধিয়ানার একটি আদালত থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতে মামলা করা হয়েছে, তার নাম জড়িয়েছে একটি ভূ বিনিয়োগ প্রকল্পের সঙ্গে। চাঁদ থেকে পাথর আনবে ইসরো। ২০২৭ সালেই চন্দ্রযান ৪ মিশন। যুদ্ধের অবসান চাইলে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি। ইসরায়েলি বন্দীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ। সমকামী সদস্যদের মৃত্যুদণ্ডের নির্দেশ হামাসের। মহাকুম্ভে ফের আগুন, পুড়ল ইসকনের তাঁবু। নেশামুক্তিতে অভিনব পদক্ষেপ মধ্যপ্রদেশ সরকারের। মদের দোকান বন্ধ হয়ে খুলবে দুধের দোকান। রাষ্ট্রপতিকে স্বেচ্ছা মৃত্যুর আবেদন সিআরপিএফ জওয়ানের। রতন টাটার উইলে ৫০০ কোটি টাকার উত্তরাধিকারী মোহিনী মহন্ত দত্ত। ভোট গণনার আগে দিল্লির স্কুলে বোমাতঙ্ক। নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিহারের এক সাংসদের। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।